হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে পোয়া পিঠা। কিভাবে আপনারা খুব সহজে পোয়া পিঠা বানিয়ে নিতে পারেন তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই মনে করেন পোয়া পিঠা বানানো অনেক কঠিন, আসলেই না, খুব সহজে বানানো যায় পোয়া পিঠা, আর একেবারে নরম তুলতুলে হবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো একটি বাটিতে আমি নিয়ে নিব 1 কাপ চাউলের গুঁড়া, 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিব খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টাকে জাল করে নিয়েছিলাম, এটা কিন্তু ঠান্ডা করেছি। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব, তাহলে খেজুরের গুড়টা ভালো করে মিশিয়ে যাবে চাউলের গুঁড়ার সাথে। আমি এখানে সমান সমানে দিয়েছি চাউলের গুঁড়া 1 কাপ, ময়দা 1 কাপ। তো এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ। আমি দুধটাকে আগে জাল করে নিয়েছিলাম, জাল করে ঠান্ডা করে নিয়েছি, হালকা কুসুম গরম রেখেছি। এর থেকে বেশি গরম দেওয়া যাবে না, কারণ এখানে আমরা যে আটা ব্যবহার করেছি, আটার কারণে বেশি গরম পানি দিলে তাহলে পিঠাগুলো হবে না। আর এই ব্যাটারটা হবে চিতল পিঠার ব্যাটারের মতো। আমরা চিতল পিঠা বানানোর জন্য যে ব্যাটার করে থাকি সেম সেভাবে হবে। তা আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু চেষ্টা করবেন হাত দিয়ে মেশানোর। হাত দিয়ে মিশালে কিন্তু পিঠাটা খুব ভালো হয়, সফট হয়। তা আমি হাত দিয়ে মিশিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও মিশাতে পারেন। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক চিতল পিঠার ব্যাটারের মতো হবে, আপনারা দেখেই বুঝতেছেন কেমন হয়েছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি, আর এখানে একটা আমি গোল চামচ দিয়েছি। আসলে গোল একটা চামচ অথবা বাটি দিলে তার মধ্যে পিঠা বানালে পিঠাগুলো সবগুলো গোল গোল হয়, এক সমানের হয়, দেখতে সুন্দর লাগে। প্রথম পিঠাটা হয়তো চামচ থেকে উঠতে যাবে না, পরেগুলো উঠে যাবে। আপনাদের কাছে যদি এর থেকে বড় স্টিলের বাটি অথবা চামচ থাকে, আপনারা বড় বড় করে বানাতে পারেন। তো আমার পিঠাগুলো কিন্তু মাঝারি সাইজের হয়েছে, আপনারা দেখেই বুঝতেছেন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে। পিঠাগুলো সবগুলো ফুলে যাচ্ছে, দেখুন। আমি আপনাদেরকে দ্বিতীয় পিঠাটাও বানিয়ে দেখাচ্ছি। প্রথম পিঠাটা একটু উঠতে কষ্ট হয়েছে, পরের পিঠাটা কিন্তু উঠে গিয়েছে। আর চামচটা কিন্তু তেলের মধ্যে গরম রাখতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। আমি সেমভাবে সব পিঠা বানিয়ে নিব। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো ফুলকো ফুলকো গোল গোল হয়েছে। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হবে, দেখুন কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। পিঠাগুলো আপনারা সারাদিন রেখে দিলেও ওগুলো সফট থাকবে, শক্ত হবে না। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।